তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম দেবদূত ও তিন ভাই। অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকতো। তারা ছিল বড় গরিব। কেবল একটা নাশপাতির গাছ ছাড়া নিজেরা বলতে তাদের আর কিছু ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দু ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকতো, খেয়াল রাখতো কেউ যেন গাছটার কোনো ক্ষতি না করতে পারে। একবার হলো কি, সে তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখারির ছদ্মবেশে নিল, আর তারপর একদিন সেই নাশপাতির গাছটার কাছে এলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখতে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ এগুলো আমার ভাইয়ের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন যখন মেজ ভাই পাহারা দিচ্ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিন মতোই মেজ ভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইলো। মেজ ভাই বলল, এটা নাও, এটা আমার, আর তাই আমি এটা দিতে পারি। অন্যগুলো একটাও আমি দিতে পারবো না, কারণ এগুলো আমার ভাইদের। দেবদূতের মেজ ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গে দেবদূতের একটা অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনই তখন বাড়িতেই ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কোনো কাজ আমি হয়তো তোমাদের খুঁজে দিতে পারবো। একথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছালো। বড় ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত আর জাদুদণ্ডটা তুলে ধরে শূন্য একটা ক্রুশ চিহ্ন আঁকলো। আরে, পুরো জলটাই তো উৎকৃষ্ট আঙুর পোষাই কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিঁপেও এসে গেল। লোকেরা যেই সব পিঁপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো, এইভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম সুরা ভর্তি পিঁপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি লোকজনের কাছে নিয়ে আসতে লাগলো, এবং টেনে নিয়ে যাওয়ার জন্য লোকজন ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সিমিও করে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলোনি, আর তাই আজ নিজে বড়লোক হয়েছে, বিদায়। তারপর তার বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগলো। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছালো। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হয়েছিল। মেজ ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজ ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত আর জাদুদণ্ডটা তুলে ধরে শূন্য একটা ক্রুশ চিহ্ন আঁকলো। আরে, পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে যে। ঘরবাড়ি, ঘাটাল সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ ও মহিলাদের দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তাই দিয়ে আবার চিজ বানাতে লাগলো। একটা জায়গায় পুরুষরা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটে কুটে ঠিক করতে লাগলো। আর এক কোণে একটা দল ভেড়ার লোম ছাড়াতে শুরু করলো, আর তারা প্রত্যেকেই যেতে আসতে মেজ ভাইকে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, এখানেই থাকো আর ধনসম্পত্তি নিয়ে উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভুলিনি। এরপর সে আর ছোট ভাইকে একসঙ্গে যেতে লাগলো। দেবদূত বলল, বাছা, এবার তুমিও একটা বর চাও। আমি কেবল একটা জিনিসই চাই প্রভু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র ইচ্ছা। দেবদূত চেঁচিয়ে উঠল, একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা, আমার তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছো। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র তিনজন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেতেই তার জন্য দুজন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেল, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারী বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই।
তাই তখন সে শান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো যেখানে রাজকুমারী থাকতো। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য তিনজন দাবিদার হলো, দুজন রাজা আর একজন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের ওপর নির্ভর করো। আঙুর গাছের 3টে ডাল কাটুন আর রাজকুমারকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগান সেই 3টে ডাল পুঁতে দিল। রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকালে হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুর ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। রাজা আর অন্য দুজন দাবিদার এসে রাজি হলেন এবং রাজকুমারীর আঙুর গাছের 3টে ডালের গায়ে নাম লিখলে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল সেটা সবুজ পাতা আর খোকা খোকা পাকা আঙুরে ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখান থেকে আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হলো। রাজা তাদের আশীর্বাদ করে রাজপ্রাসাদে ফিরে পেলেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদের রেখে চলে গেল। এরপর প্রায় 1 বছর কেটে গেল। 3 ভাই কীরকম আছে, কেমনভাবে দিন কাটছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পোষায় কল নিয়েই কাজে ব্যস্ত। দেবদূত এক পেয়ালা সুর ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যা এখান থেকে, বুড়ো ভিখারি কোথাকার। বড় ভাই রেগে চিৎকার করে উঠল, আমি যদি প্রত্যেক ভিখারিকে 1 কাপ করে সুরা দিতে শুরু করি খুব শিগগিরই, তাহলে তো আমি নিজেই ভিখারি হয়ে যাব। দেবদূত তার জাদুগুলোটা তুলল, শূন্য একটা ক্রুশ চিহ্ন চাইল। যা, যত সুপার পিপে কর্মচারী আর আঙুর পেশায় কল সব যে অদৃশ্য হয়ে গেল আর তাদের জায়গায় বইতে শুরু হয়ে করলো একটা চওড়া গভীর নদী। ধনসম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো? দেবদূত বলে উঠল, যাও তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার গোয়ালাদের কাছে ব্যস্ত। দেবদূত বলল, ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? আকাম্মার ঢেকি! মেজ ভাই চিৎকার করে উঠল, দূর হয়ে যা শিগগিরই, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দেবো। দেবদূত আর জাদুদণ্ডটা তুলল, শূন্য একটা ক্রুশ চিহ্ন আঁকলো। যা, ভেড়া গোয়াল ব্যস্ত সমস্ত কর্মচারীরা কোথায় অদৃশ্য হয়ে গেল। কেবল মেজ ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ঈশ্বর তোমাদের কাছে আছেন। বুড়ো ভিখারির ছদ্মবেশ থাকা দেবদূত বলল, ভগবানের দিব্যি বলছি, আজকের রাতটা আমাকে থাকতে দাও আর কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব। ছোট ভাই বলল, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকু আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে সবচেয়ে আরামদায়ক একটা জায়গায় বুড়ো ভিখারির বিশ্রামের ব্যবস্থা করলো। ছোট ভাইয়ের স্ত্রী 3টে পাত্রে খাবারের আয়োজন করলো। তারা এতটাই গরিব ছিল যে উনুনে যে রুটিটা সেকা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দার নয়, সেটা বিভিন্ন গাছের ডালের গুঁড়ো করে বানানো রুটি। হায়রে! স্ত্রী নিজের মনেই বিড়বিড় করে বলল উঠল, আমার খুব লজ্জা করছে, অতিথিকে দেওয়ার মতো আমাদের কোনো ভালো রুটিও নেই। কিন্তু তারপর যেটা হলো সেটা সে ভাবতেই পারিনি। একবার ভাবো তো, যখন উনুনটা খুলে রুটি বের করতে গিয়ে সে দেখলো যে সেটা গরম রুটি হয়ে গেছে, তখন সে কি অবাক না হলো! ঈশ্বর মঙ্গলময়! সে চেঁচিয়ে বলে উঠল। সে ঝর্ণা থেকে 1 কলসি জল নিয়ে গেল, কিন্তু যখন পেয়ালাগুলোতে ঢালতে শুরু করলো তখন আনন্দের সঙ্গে দেখলো জলটা উৎকৃষ্ট সুরো হয়ে গেছে। দেবদূত বলল, তোমাদের এত দুঃখের মধ্যে আনন্দও আছে, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাও ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। সে তার জাদুদণ্ডটা তুলল, শূন্য একটা ক্রুশ চিহ্ন আঁকলো, আরে সেই নদীটা দীর্ণ কুড়োঘরটা নিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গার ধনসম্পদ আর সুন্দর সুন্দর জিনিস ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদে চলে গেল। চাকরা বাকরারা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক ও তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করেছে। বুড়ো ভিখারি উঠে দাঁড়ালো এবং চলে যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল, ঈশ্বর তোমাদের এই ধনসম্পদগুলোকে দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরও অন্যদের সঙ্গে এগুলো ভাগ করতে নেবে। তারা দেবদূতের এই কথাগুলো অবশ্যই মনে রেখেছে, কারণ তারা বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে। তো এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।